আমাদের সবার মধ্যেই বিরাজ করছে। আজকের দিনে প্রভু স্বয়ং নিজে রথে চড়ে মাসির বাড়ি গেছিল এই 7 দিনে 8 দিনের জন্য। তো এই সময় আমাদের মাসি আমাদের পাশেই আছেন। অলরেডি প্রভু আমাদের মাসির বাড়িতে এসে পৌঁছে গেছেন। আমাদের মাসি চন্দ্রানী পাল মহাশয়, হ্যাঁ, আমাদের সাথেই আছেন। আজকে যে এত মানুষ প্রভুর সঙ্গে রশিতে করে টান দিলেন এবং গোটা শহর পরিক্রমা এক কথায় বলতে গেলে, এবং এই কিছুক্ষণ আগেই মাসির বাড়িতে প্রবেশ হলো প্রভুর, হ্যাঁ, আমি দেখুন, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সমস্ত শত শত মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই রথযাত্রা পালিত করেছে এবং সমস্ত ছোট থেকে বড় পর্যন্ত খালি পায়ে পায়ে হেঁটে সারাক্ষণ এই বৃষ্টির মধ্যেও প্রভুকে নিয়ে ঘুরে বেরিয়েছে। আমরা যতটা আমাদের মার্জিত এলাকা ছিল ততটা আমরা প্রভুকে আমরা যতটা পেরেছি ঘুরিয়েছি, দিয়ে আমরা মাসির বাড়িতে নিয়ে এসেছি। এরপরে এই এই যে 7 দিন, এই 7 দিনের যে কার্যক্রম, কি ব্যাখ্যা করবেন? এই 7 দিনে কার্যক্রম বিশেষ করে মাসির বাড়িতে মাসির যারা ছায়া সঙ্গী আছে এবং অনুগামী আছে তারা মাসির সঙ্গে থেকেই এটা মাসিকে সহযোগিতা করবেন। আপনার নাম? আমার নাম পলাশ মণ্ডল। আপনি আমি আমতলা 53 নম্বরের দায়িত্ব আছি। হ্যাঁ, দীর্ঘ বছর ধরে আমরা কয়েক দশক ধরে চলে আসছে এই অনুষ্ঠান। হ্যাঁ, অন্তত 15 বছর আরও বেশি। হ্যাঁ, চিত্তরঞ্জন দত্ত মহাশয় এই অনুষ্ঠান শুরু করেছিলেন। হ্যাঁ, এই মন্দির খুব সুন্দর, সকলের সাহায্যে এই মন্দির তৈরি করেছেন। এখানে দুর্গা পুজো, কালী পুজো, রথযাত্রা, এমনকি অষ্টম প্রহর, হ্যাঁ, সমস্ত হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং সকলে খুব আনন্দ পায়। হ্যাঁ, তো আজকে তিনি নেই, আমাদের খুবই খারাপ লাগে। মহাপ্রভুর যে মাসি নির্বাচন করা হলো, হ্যাঁ, সেটা কি? এগুলো আমাদের এক এক বছর আমাদের ঠিক করা হয়। যারা মাসি নির্বাচন করি আমরা, 4 বছর তার বাড়িতে মহাপ্রভু আসেন এবং তার বাড়িতে নাম কীর্তন সমস্ত হয়। আমরাও সকল ভক্তবৃন্দ আসি এবং অফুরন্ত আনন্দ উপভোগ করি। 4 বছর পরে আবার নতুন করে অন্যান্য মাসি যারা আগ্রহী হয় তাদের কাছে যখন মহাপ্রভু যান এবং তার বাড়িতেও 4 বছর ধরে নাম কীর্তন সমস্ত রকম অনুষ্ঠান হয়। মাসি নির্বাচনের পর মানে কি আলাদা কোনো প্রক্রিয়া বা কিছু রীতি রেওয়াজ? না না, এরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আবেদন করেন যে আমি মাসি হতে চাই। যারা আগ্রহ করেন খুব মহাপ্রভুর, যারা খুব ভক্ত বা তারাই একের পর এক এরকম মাসি নির্বাচিত হয়ে যান। এই যে 10টাতে কি কি অনুষ্ঠান হয়? আমাদের অনুষ্ঠান বলতে পদযাত্রা হয় এখান থেকে, এই এলাকার বিভিন্ন এলাকা ঘুরে। হ্যাঁ, এছাড়া আপনার হরিনাম হয়, খাওয়া দাওয়া প্রসাদ বিতরণ এগুলো হয়। এই যে 10টা দিন যে বলছেন মাসিকে আনন্দ থাকবে, 10 দিন নয়, মাসির বাড়িতে থাকবে 7 দিন। হ্যাঁ, এখানে ভক্তরা সমস্ত যারা ভক্তবৃন্দ মাসির বাড়িতে আসেন, হরিনাম করেন, অংশগ্রহণ করেন, এখানে জগন্নাথ মহাপ্রভু থাকেন। আবার যেদিন ফিরে যান মহাপ্রভু, সেদিনও আমরা এই রথে চাপিয়ে নিয়ে এলাকা পরিভ্রমণ করে আবার মন্দিরে প্রতিস্থাপন করি, আমাদের এই আমতলা দুর্গা মন্দিরে। আমার 3 বছর হলো। আমি ভীষণ খুশি থাকি এই কটা দিন। প্রত্যেক বছর মন্দিরের এই দিনটার জন্য আমি অপেক্ষা করি। রথযাত্রা উপলক্ষে রথটি আমার বাড়িতেই থাকে, সবাই আমার বাড়িতে আসুক এটাই আমি চাই। 10 দিন ধরে খুব ভালো থাকুক সবাই। দিদি, এত মানে মানুষের উপস্থিতি হ্যাঁ, এই রথযাত্রায় পদযাত্রা করলো প্রায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় হ্যাঁ, পরিক্রমা, হ্যাঁ, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একদম সবাই একত্রিত হয়ে, এবং হিন্দু সম্প্রদায়ের লোক মূলত যা উপস্থিতি লক্ষ্য করা গেল, হ্যাঁ, সনাতনী ধর্মে। হ্যাঁ, একদম তাই। আমার মনে হয় এই উৎসব অকেশনে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যোগদান করুক না। সবাই যদি আনন্দ থাকে তাহলে কি অসুবিধা আছে? ঠাকুর তো সবার কাছেই একই, কিন্তু আমরা এটা বিভিন্নভাবে তাদের রূপ দেখি। তো এটা যদি হয়ে থাকে কিছু অসুবিধা তো নেই। আমি চাই আমার বাড়িতেও প্রত্যেকে এসে কিন্তু 10 দিন খুব ভালোভাবে পালন করুক। মাসি হতে পারি আমি নিজেকে খুব গর্ববোধ করছি, কেননা এই পাওনাটা আমার কাছে মন্দির তরফ থেকে এসছে, আমি কিন্তু নিজে থেকে বলিনি। একটা মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম, সেখানেই আমাকে বলা হয়েছিল জগন্নাথের মাসির দায়িত্ব তুমি নাও। এটাই আমার কাছে পরম পাওনা যে প্রভু নিজে থেকে আমার কাছে এসছে।